মাননীয় স্পিকার, আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের যারা যুব সমাজ, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা অত্যন্ত ঘরে ঘরে কিংবা কোথাও বড় এলইডির মাধ্যমে তারা বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু আমি এই বিষয়টি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে একটি আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্য মতে আমার কাছে 10 জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা একটি আনন্দময় একটি বিষয়, এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে এবং ঘরে ঘরে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের যে যুদ্ধ, সেটা কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিল সাপোর্টাররা এখন হতাশ, তাদের টিম হেরে গেছে। আর্জেন্টিনারা এখনো স্বপ্ন দেখছে যে তারা বিশ্বকাপ ফুটবলে জয় করতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসব মুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দময়ের ভিতরেই থাকে, এইটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনাটা যাতে না ঘটে, এই জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা প্রদান করছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্যায়ে শেষ হয়েছে এবং আমাদের জাতীয় পর্যায়ে এই মাসের, আমাদের জুলাই মাসের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফাইনাল রাউন্ডের সমাপনী ইনশাল্লাহ ঘোষণা করবেন এবং আশা করছি যে আমাদের 1 জুলাই থেকে ইতিমধ্যে দ্বিতীয় নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ইনশাল্লাহ 1 সেপ্টেম্বর কিংবা আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দ্বিতীয় আসর নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত যে আমাদের এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করব ইনশাল্লাহ, এবং সেটি আমাদের 8টি বিভাগ এবং ফরিদপুর এবং কুমিল্লাকে ধরে আমরা 10টি অঞ্চলে 10টি স্পোর্টস ভিলেজ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করছি যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে আমাদের খেলাধুলার যে বিকাশ, সেই বিকাশটি আমরা সম্পূর্ণ করতে পারবো। কারণ তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠুক। আমরা ডিভাইসের আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই। স্পেশালি আমাদের যে যুব সমাজ, যারা মাদকে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে, মৃত্যুর করাল গ্রাসে চলে যাচ্ছে, তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে ঘরে ফিরিয়ে এনে, আমরা মাঠে ফিরিয়ে এনে আমরা যদি একটি মাদক মুক্ত সমাজ গড়তে পারি।